ভুল চিকিৎসার খেসারত যেন আজীবনের যন্ত্রণা। অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা, আর মৃত্যুর প্রহর গুনছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আমলাতলী গ্রামের ২৫ বছর বয়সী তরুণ মোহাম্মদ আবু বক্কর। মাত্র ৮ বছর বয়সে অজ্ঞাত এক বিরল রোগে আক্রান্ত হন আবু বক্কর। ধীরে ধীরে অস্বাভাবিকভাবে ফুলে যেতে থাকে তার একটি পা। দীর্ঘ ১৭ বছরের যন্ত্রণায় এখন তিনি হাঁটার শক্তিও প্রায় হারিয়ে ফেলেছেন। চিকিৎসকদের মতে অস্ত্রোপচার করলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এর জন্য প্রয়োজন ১৫ থেকে ২০ লাখ টাকা, যা জোগাড় করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। আবু বক্কর নামের যে ছেলেটা আমাদের কাছাকাছি, আমি তাকে চিনি। সে ওই অর্থের কারণে মোটামুটি বেশ কিছুদিন যাবৎ না ভালো অবস্থায় জীবনযাপন করতেছে। তার বাপেরও আর্থিক অবস্থা তেমন কিছু নাই, সেই হিসাবে সকলের কাছে সে সহযোগিতার প্রার্থী। আসলে তাকে একটু সহযোগিতা করার প্রয়োজন সকলেরই। পরিবারের দাবি, বিভিন্ন জায়গায় চিকিৎসা করালেও কাঙ্ক্ষিত ফল মেলেনি, বরং ভুল চিকিৎসার কারণেই আরো জটিল হয়ে উঠেছে তার শারীরিক অবস্থা। ছেলেরা অনেক কষ্ট, অনেক চিকিৎসা করছি, করার পর আমার ছেলেটা ভালো হলো না। আমি যুগ জুবান অনেক শেষ করছি, গরু বাছুর বন্দি যা জমিন আছে আমি সব শেষ করছি। পাড়ার আশপুরিশ থেকে টাকা পয়সা নিয়ে তাও চিকিৎসা করছি, ছেলেরা ভালো হলো না। শেষে আমি মাদ্রাস প্রান্তে নিয়ে গেছি, নেওয়ার পরে ভুল চিকিৎসা হইতে হওয়ার পরও আমি দেশে ফিরে আসি। তো আমার ছেলেরা কোনো সময় ভালো হলো না। আপনারা যদি কিছু সহযোগিতা করেন আমার ছেলেরা বাঁচাবার পায়। আবু বক্কর জানান, ছোটবেলা থেকেই এই রোগের সঙ্গে লড়াই করছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে ব্যথা ও শারীরিক জটিলতাও বেড়েছে। আমার শুরু হয়েছে যখন 12 বছর বয়স, ওখান থেকে মনে করেন আমি আর কি স্কুলে যাতায়াত করতাম। তারপরে আসার পরে হুট করে একদিন বন্ধ গেলাম কোদাল ঘাড় নিয়ে। তারপরে মনে করেন তাই খালি একটা মানে ব্যথা উঠলো, পেটের ভিতরে ব্যথা উঠলো। তারপরে মনে করেন খালি ব্যথা খালি বাড়েই, ওষুধ খেলেও বুড়ো খেলেও মানে কোনো দিক দিয়ে কমে না। ছেলের চিকিৎসায় সর্বস্ব হারিয়েছেন বাবা। দেশের পাশাপাশি বিদেশেও চিকিৎসা করিয়েছেন, কিন্তু এখন আর কোনো অর্থ অবশিষ্ট নেই। তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন তারা। আমার ছেলেরা অসুখে খুব চিকিৎসা করছি। এখন আমার যা টাকা পয়সা আছে বিদেশ, এই ময়মনসিংহ চিকিৎসা করে পরে বিদেশ নিয়ে গেলাম। এখন টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। এখন আমার কোনো এখন কিছু নাই। এখন যদি সরকারের কাছে কিছু সাহায্য চাই, যদি পাই তাহলে আমার ছেলেরা আল্লাহ চিকিৎসা করবো। অর্থের অভাবে যখন থমকে আছে একটি সম্ভাবনাময় জীবনের চিকিৎসা, তখন একটি মানবিক সহায়তাই ফিরিয়ে দিতে পারে আবু বক্করের স্বাভাবিক জীবনের স্বপ্ন। এখন সেই সহায়তার অপেক্ষায় দিন গুনছে পুরো পরিবার।